তো আমি এই কোম্পানিতে আসাটা একটু এভাবে আমি দু এক কথা বলছি, স্যার নিশ্চয়ই বলতে বলছেন আমার। আমি এসেছিলাম, সুমন্ত স্যার আমাদের আছেন, উনি এখানে একটু বাইরের দিকে গেলেন, তো ওনার হাত ধরেই আমি এই কোম্পানিতে আসি। আসাটা হচ্ছে প্রথম ওই জল আমাকে উনি আমাকে একটা দিয়েছিলেন, এমনি একটা ব্যবহার করতে দিয়েছিলেন। তো আমি খেয়েছিলাম, উনি বলেছিলেন অনেক কিছুই, কিন্তু ওই অনেক কিছু অনেকে বলে তো, অনেকে এইদিকে ঢুকে এইদিকে বেরিয়ে যায় এরকম। কিন্তু বিষয়টা হচ্ছে আমি জলটা খাওয়ার পর ঠিক দুদিনের মধ্যে আমি একটা বিরাট খেয়েছিলাম। সেটা হচ্ছে আমার প্রচণ্ড, এই যেমন ম্যাডাম বললেন, আমার নিজের একটা গ্যাস অ্যাসিডিটির প্রবলেম ছিল। তো আমি দুদিন যেমন উনি বলেছিলেন ঠিক তেমনভাবেই ব্যবহার করেছিলাম। দুদিন পর থেকে আজ পর্যন্ত আমাকে একটাও গ্যাসের কোনো ওষুধ একটা কথা, আমার অভিজ্ঞতাটাই আমি শেয়ার করছি। দুই হচ্ছে, আমার মা 82 বছর বয়স, আমার ওই সুমন্ত স্যার জানেন, 3টে স্ট্রোক হয়েছে, ছোট ছোট মাইনর। দুবার এখানে পড়ে যে হিপ জয়েন্ট রিপ্লেসমেন্ট, দুবার অপারেশন করেছি, আজ 3 বছর এয়ার ম্যাট্রেসে শুয়ে আছে। তো 16 রকমের ওষুধ খাই, ট্যাবলেট খাই, বেঁচে আছে, খুব তত্ত্বাবধান করে আমরা রেখেছি। যাই হোক, আমরা নয়, মানে ঈশ্বরের আশীর্বাদে। তো এই অবস্থাতে এই জলটা পাওয়ার পর আমি তারপরে ওটা যখন আমি নিজে যখন ব্যবহার করলাম, মাকেও ব্যবহার করলাম, একটা ছোট্ট বোতল তো, তারপর আমি নিজেই অর্ডার দিলাম, বললাম যে আমি খাবো জলটা এবং মাকে খাওয়াবো। মাকে খাওয়ানোর পর আস্তে আস্তে আমি যেটা দেখেছি, মায়ের অনেক রকম রোগ আছে, একদম সাইকিয়াট্রিক থেকে আরম্ভ করে বিভিন্ন রকম। তো সেগুলো আমি দেখছি যে কিছুদিনের মধ্যে মা যেমন সবসময় একটা মুমূর্ষু অবস্থায় শুয়ে থাকতো, এখন দেখছি অনেকটা চন্মনে চন্মনে ভাব এবং নিজের থেকে কথা বলছে। এটাও কিন্তু লাস্ট আমি একটা বলবো, আরো অনেক কিছু আছে বলার, কারণ আমি এটার মধ্যে অনেকটাই ঢুকেছি, দেখছি। আমার লাস্ট আজকে থেকে ঠিক দুদিন আগে আমার হঠাৎ একটু খাওয়া দাওয়ার প্রবলেমে ফুড পয়জন হয়ে একটা ইনফেকশন হয়ে যায় প্রচন্ড। এখানে যখন ওই স্যার যখন বলছিলেন যে স্যালাইনের কথাটা বলছিলেন, আমি খুব মনোযোগ দিয়ে শুনছিলাম। তো আমার নিজের যখন হয়, রাত্রি 3টে থেকে শুরু হয়। আমরা গ্রামে থাকি, কোনো ডাক্তার কোনো কিছুই নেই, বাড়িতে কিছু কিছু ওষুধ থাকে, কিন্তু দুর্ভাগ্যবশত কোনো রকম ওই ধরনের কোনো ওষুধ সেদিন ছিল না। এবার ওই 3টে থেকে বারবার আমাকে টয়লেট যেতে হয়েছে। যখন সকাল হয়ে গেছে, তখন আমি আমার মেজদাকে ডেকেছি যে আমাকে তাড়াতাড়ি একটা ওষুধ দিন। আমি কিন্তু একটা কাজ করেছিলাম স্যার, জানি না কি জন্য, যে এই জলটা আমার বাড়িতে ছিল, আমি যতবার টয়লেটে গেছি ততবার এর হাফ, মানে এই এক ছিপির হাফ ছিপি ওই 1 গ্লাস করে জলে মিশিয়ে আমি খেয়ে গেছি। তো আপনারা বললে বিশ্বাস করবেন কিনা, অতবার হওয়ার পরেও ঠিক 9টার সময় আমার কাছে ওষুধ আছে, 8টার সময় ওষুধ আছে, 8টার সময় আবার খেয়েছি, 10টার সময় আবার খেয়েছি, আস্তে আস্তে পায়খানা ধরে যায় ঠিকই, কিন্তু আমি একটার সময় পুরো ফিট। আমার কতবার পায়খানা ভাগ করে কাজ, ঠিক এই জলটাও তাই একইভাবে আমরা কিন্তু ফলটা পাচ্ছি। এটা গেল আর সিলভার হওয়ার ব্যাপারটা, আমি এসেছিলাম, স্যারের সঙ্গে পরিচয় হয়েছিল, এখানে মিটিং শুনেছিলাম, অফিসে গেছিলাম, যিনি এমডি স্যার, ওনার সাথে কিছু কথা বলেছিলাম, আমি আমার নিজের মতো করে বলেছিলাম। তো একটা কথা শুধু বলছি, স্যারকে আমি একটা কথা বলেছিলাম যে স্যার, এই এত বড় বড় প্ল্যান দেখাচ্ছেন, তো কোটি টাকার গল্প, যদি একজন বলে যে কোটি টাকা বলি ছেঁকা লেগে যায়। তো স্যার, অনেক কোম্পানি অনেক কিছু বলে, কিন্তু যখন অ্যাচিভ করা হয়, দেওয়ার সময় অনেক কিছু শর্ত জুড়ে দেয়। তো স্যার, আপনি প্ল্যানটা কতদিনের জন্য করেছেন আর কতদিন পরে চেঞ্জ করুন, খুব সিম্পলি বলেছিলাম। তো উনি আমাকে কয়েকটা কথা বলেছিলেন, আমি খুশি হয়ে ওখানেই গেলাম। এই পর্যন্তই আমার। থ্যাংক ইউ। ইনাকে আমাদের মোমেন্টাল যে সম্মানিত করছেন মিস্টার জগন্নাথ মন্ডল স্যার।